কিরে হঠাৎ করে পার্কের মধ্যে ডাকলি যে? তুই দেখি মায়া মানুষের মতো কান্তাছস। কম কষ্টে কান্দাছি না রে, আমার জীবন এলোমেলো হয়ে গেছে গা। দেখ বন্ধু, আমরা সে পুরুষ মানুষ, আমগর কান্না মানায় না। কি সে আমগর কাছে ফিলা খাও। তোরা তো জানোসই আমি বিয়া করেছি 4 বছর হয়ে গেছে গা, কিন্তু এখন অব্দি আমি বাচ্চার মুখ দেখতে পারছি না। আমার বাপ মারও তো বয়স হয়ে গেছে গা, যে কারণে আর আমার তাড়াতাড়ি বিয়ে করাই লাইছে, যাতে নায়নাতির মুখটা দেখা মরতে পারে। ভালো একটা গাইনি ডাক্তার দেহা। অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, কোনো লাভ হইতাছে না। তোর কষ্টটা আমরা বুঝি, এখন আল্লাহ পাক যদি না দেয়, 1000 ডাক্তার কবিরাজ দেয় কোনো লাভ নাই। এখন আমার বাপ মারে বোঝাইব কেনা? আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমার খালারা, ফুপিরা, হেরা কয় আমার বোন নাকি দোষ আছে, সমস্যা আছে। আমার বোন নাকি কোনোদিন বাচ্চা হইতো না, এই কারণে এরা পাগল হয়েছে আমার আরেকটা বিয়ে করানোর লাগিয়া। তোরা তো বন্ধু জানোসই আমি আমার বউরে অনেক ভালোবাসি, জীবনে অনেক ত্যাগ করছি, অনেক স্যাক্রিফাইস করছি, কিন্তু আমার বউর ভালোবাসাটা অন্য কাউরে দিতে পারতাম না। তোর কিছু কথা শুনে অনেক ভালো লাগতেছে। যে যুগে মানছে ঘরে বউরাই খেয়া বাইরে পরকিয়া করে, আর তুই সেই যুগে থাইকিয়া তুই কইতাছস তোর বউরে তুই অনেক ভালোবাসস। তোর বউর বাঘ তুই অন্য কাউরে দিতে পারতি না। এই বর্তমান যুগে 90% ছেলে করে যদি কয় যে তারে পরিবার থেকে আরেকটা বিয়া করাইব, 90% ছেলেই রাজি হইব। একটা ফ্যামিলির মানুষ এটা বুঝে না যে একটা ছেলের জন্য এটা খুশি খবর হইলেও একটা মেয়ের জন্য যে এটা কতটা বেদনাদায়ক। কোনো মেয়েই চায় না তার স্বামীর বাপ অন্য কাউরে দিত। তুই যেহেতু আরেকটা বিয়ে করতে চাস না, তোর বাপ মারে তুই এটা বুঝা যে মা, আমি মানলাম আমার